তার সিনেমায় বহুবার উঠে এসেছে বঞ্চিত নিপীড়িত মানুষের কথা। বঞ্চিত মানুষের কথা সিনেমার পর্দায় সুনিপুণভাবে তুলে ধরে জয় করে নিয়েছিলেন সবার মন, হয়ে উঠেছিলেন জনতার নায়ক। তিনি সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না, ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল নায়ক, যিনি মান্না নামেই ভক্তদের কাছে পেয়েছিলেন পরিচিতি। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন সব ধরনের সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে মান্না এখনও ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। টংঘরের চা দোকানে এখনও তার সিনেমা দল বেঁধে দেখে ভক্তরা। 2 যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়ানো এই নায়ককে ঢালিউড ইন্ডাস্ট্রির মানুষ এখনও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় জন্মগ্রহণ করেন মান্না। তার আসল নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, তবে সিনেমায় এসে তিনি নাম বদলে মান্না রাখেন। টাঙ্গাইলে মাধ্যমিক পাশ করে মান্না চলে আসেন ঢাকায়, ভর্তি হন ঢাকা কলেজে। এখানে পড়াকালীন একদিন বলাকা সিনেমা হলে সিনেমা দেখতে যান। গিয়ে সেখানে দেখতে পান একটি লিফলেট, যাতে লেখা এফডিসি থেকে নতুন মুখ খোঁজা হচ্ছে। মান্না সেই আয়োজনে নাম নিবন্ধন করে অংশ নেন এবং বিচারকদের মন জয় করে টিকেও যান। তবে সিনেমার কাজ পেতে তাকে অনেক কাঠখড় পোহাতে হয়েছিল। পরিচালক, প্রযোজকদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন। অবশেষে সুযোগ আসে মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা, কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা পাগলি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন মান্না। কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস সিনেমা দিয়ে মান্না হয়ে ওঠেন পরিচালক, প্রযোজকদের নির্ভরযোগ্য নাম। মোস্তফা আনোয়ার পরিচালিত অন্ধপ্রেম, মন্তাজুর রহমান আকবর পরিচালিত প্রেম দিওয়ানা, ডিস্কো ডান্সার, কাজী হায়াত পরিচালিত দেশদ্রোহী ছবিগুলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে মান্নার অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করে। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় 350-র বেশি সিনেমায় অভিনয় করেছিলেন মান্না। এর মধ্যে উল্লেখযোগ্য হল দাঙ্গা, কাশেম মালার প্রেম, আম্মাজান, শান্ত কেন মাস্তান, লাল বাদশাহ, বীর সৈনিক ইত্যাদি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি মান্না প্রযোজনাও করেছিলেন। তার প্রতিষ্ঠানের নাম কৃতাঞ্জলি চলচ্চিত্র। এই প্রতিষ্ঠানের ব্যানারে তিনি লুটতরাজ, পিতামাতার আমানত সহ 8টি সিনেমার প্রযোজনা করেছিলেন, যার সবকয়টি সিনেমাই সুপারহিট হয়। 2003 সালে বীর সৈনিক সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মান্না জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 3বার মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 44 বছর বয়সেই মৃত্যুবরণ করেন মান্না। বাংলা চলচ্চিত্র যতদিন থাকবে ততদিন নায়ক মান্নার সিনেমা দর্শকদের মন কেড়ে নেবে। তার নামটি থাকবে স্মরণীয় হয়ে।